একটা মিথ্যাকে কীভাবে সত্যি বানাতে হয় এটা বিজেপির অ্যাডমিশন দেখিয়েছে। ওটা ভারতবর্ষ জুড়ে, রাজ্য জুড়ে শুরু। এই জায়গায় সোশ্যাল মিডিয়া তোমরা IWM যে তোমাদের শাখা একটি আমার হচ্ছে 31 দিন মাথায় ঢুকিয়ে নাও যে আমি জেলা সভাপতি, আমার কোনো প্রচার করতে হবে, আমার কোনো প্রচার হয়, আমার ছবি লাগিয়ে দাদা কথায় আছি, দাদা আমার দাদার সঙ্গে চলবো, দাদা আমাদের সঙ্গে আছে, এই জিনিস আমাদেরকে জাস্ট আমি সাজেশন দিয়েছি। দেখো 70-এর অধিক প্রকল্প দিলাম কখনো একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দিয়ে প্রচার করছে, কখনো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দিচ্ছে, কোনো জেলা সভাপতি লাগাচ্ছে, কোনো ব্লক সভাপতি লাগাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছেলেদের এই কাজকর্ম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন। তারা তো তাদের নির্দেশ মোতাবেক তো আমরা চলব, তার সাথে সাথে তারা যেটা চাইছে বা আমি জেলাতে যেটা করতে চাইছি বা আমার সোশ্যাল মিডিয়া যারা বন্ধুরা আছে, ভাইয়েরা আছে, তাদের কাছে আমার একটু বিশেষ অনুরোধ যে কয়েকটা জিনিসের দিকে তোমরা ফোকাস করো। এই সাপোজ ধরো একটা রাস্তার উদ্বোধন হবে, রাস্তার কাজ হবে তোমার জয়পুর, তোমাকে দুটো জিনিস ঠিক রাখতে হবে। ব্লক সভাপতির সাথে প্রতিনিয়ত তোমার যারা কোঅর্ডিনেটর অ্যাসেম্বলি ওয়াইজ আছে, প্লাস পঞ্চায়েত সমিতি সভাপতি, প্লাস হচ্ছে শিক্ষা সেল। এই কারণে ব্যাখ্যা করবে, তুমি ব্লক সভাপতির কাছে সপ্তাহে একদিন খবর নিয়ে নিলে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে যে আপনার ব্লকে কোন পঞ্চায়েতে কোনো কাজের রূপায়ণ হয়েছে কিনা বা টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে কাজটা হবে। মানে যেই গ্রামে যেই পাড়ায় হচ্ছে সবার আগে তোমরা যাও, সেই পাড়ার মানুষের এটা ডিমান্ড ছিল, এটা একটা ভিডিও দীর্ঘদিন ধরে হয়নি। 34 বছর CPM পারেনি, বিধায়ক বিজেপি জিতেছে, বিজেপির MP দুবার জিতেছে, তারা কেউ করেনি। এই রাস্তাটি আমাদের প্রয়োজন আছে, আমরা আবেদন করছি পাড়াগুলো এই ভিডিও বানাবো, যে ওই রাস্তা যেদিন কাজ শুরু হবে তারপরে আরেকটা ভিডিও বানাবো। এই রাস্তার দাবি ছিল এই পঞ্চায়েত সমিতি, এই জেলা পরিষদ, বিধায়ক তহবিল থেকে এই রাস্তাটা বলে এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট সবথেকে যেটা বড় প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী। কেন শিক্ষাশ্রী বললাম? শিক্ষাশ্রী আমাদের প্রত্যেকটা স্কুলে আছে, তাদের ব্লক সভাপতির সাথে যেমন যোগাযোগ রাখতো, শিক্ষাশ্রী সভাপতির সাথে যোগাযোগ রাখার ফলটা কি, পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে যোগাযোগ রাখার ফলটা কি না, কন্যাশ্রী প্রতিদিন কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যালট করা হচ্ছে। এই অ্যালটের লিস্ট তোমরা কোথায় পাবে না, স্কুলের হেড টিচার বা স্কুল পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে জানলে সে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে জেনে দেবো আমার আজকের দিনে কন্যাশ্রী এতদিন আমার অনুরূপ ব্লক থেকে। কন্যাশ্রী যখন চেক করবে সেই বোনটির একটা ভিডিও করবে, সেই ভিডিওটা পাবলিশ করবে। আমার 10টা ফটো দিয়ে ভিডিও পাবলিশ করতে হবে। কন্যাশ্রী রূপশ্রী পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে পাবে, কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে আরও যা স্কিম চলছে সব পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে অফিসিয়ালি পাবে, প্রধানদের কাছ থেকে অফিসিয়ালি পাবে, দলগতভাবে ব্লক প্রেসিডেন্ট প্রত্যেকটা বিষয়ে অবগত করতে হবে। এই বিষয়গুলোকে প্রচার এই পথশ্রী প্রকল্পে 2 কোটি টাকার কাজ হচ্ছে, কোনো প্রচার নেই। পথশ্রী প্রকল্পে 2 কোটি টাকার একটা রাস্তার কাজ হচ্ছে, কোনো আমাদের প্রচারই নেই। আর 2 কোটি টাকার রাস্তার কাজের এরিয়াতে আমার 10টা গ্রাম করবে, কমসে কম 20 থেকে 25টা বুথ পড়বে। সেই 20 থেকে 25টা বুথের মানুষকে এই সোশ্যাল মিডিয়া থেকে জানান দিতে হবে যেটা তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তবে তোমাদের কাজটা সাকসেস হবে, তোমাদের কাজটা প্রশস্ত হবে এবং খুব সুন্দর এবং সহজ এবং সরল হবে। আর ব্যক্তি প্রচার না চালে সোশ্যাল মিডিয়া কোনো দিন দলের কাজে লাগবে না। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছেলেদেরকে দেখছি শুধু ব্যক্তি প্রচার, শুধু ব্যক্তি প্রচার। কখনো ব্লক সভাপতির ব্যক্তি প্রচার, কখনো বা অঞ্চল সভাপতির ব্যক্তি প্রচার, কখনো জেলা সভাপতির ব্যক্তি প্রচার, কখনো শাখা সংগঠনের সভাপতির ব্যক্তি প্রচার।
একটি জিনিস একটা পথশ্রী রাস্তা, সাপোজ 1 কিলোমিটার রাস্তা হচ্ছে, 10টা পাড়া পড়বে, 20টা পাড়া পড়বে, 20টা পাড়া মানে 10টা বুথ। 10টা বুথের মানুষকে যদি আমি জানান দিই এই রাস্তা তৃণমূল কংগ্রেস আপনারা দাবি করেছিলেন, সবার আগে একটা আর সবার পর তাদেরকে জানান দেওয়া, তাদের সাথে কথা বলা, আলাপচারিতা করা, আর দল এটা করছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মেসেজটা আছে, আপনাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে, এই বার্তাটা যদি তাদের কাছে পৌঁছে পড়ে। অনেক কন্যাশ্রী স্টুডেন্ট জানেই না কি হচ্ছে কন্যাশ্রীটা কি, কোথা থেকে আসছে টাকাটা, কে দিচ্ছে টাকাটা, কোন সরকার দিচ্ছে। আমি আইডব্লিউএম কে মানে মেনশন করে বলছিলাম, যা সোশ্যাল